হ্যালো বন্ধুরা, পুরো বিশ্বে নতুন প্রযুক্তি চালু হয়েছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই প্রযুক্তির মাধ্যমে অনেক কঠিন কাজ সহজে করে নিতে পারছেন। এবার উচ্চ মাধ্যমিকে এআই কোর্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কোর্স শেখানো হবে। কোর্ট থেকে রাজনীতিবিদরা অপচারে এআই ব্যবহার করছে। এবার এআই কোর্স একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীদের শেখানো হবে। এই ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, একাদশ দ্বাদশে পড়ুয়াদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি শেখাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেদিকে লক্ষ্য রেখে নতুন সিলেবাস তৈরি হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, যা 2025-26 থেকে সেই পাঠ্যক্রম চালু হবে বলে জানিয়েছে অকিবহল। মানে 2025-26 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে আপনার নতুন সিলেবাস আসছে এআই ব্যাপারে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সংসদ সূত্রে খবর, একাদশ দ্বাদশে এআই প্রযুক্তি সম্পর্কে প্রাথমিক জ্ঞানের পাশাপাশি মেশিন লার্নিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো বিষয়গুলি সিলেবাসে রাখা হবে। একাদশ শ্রেণীতে থাকছে কম্পিউটার ফান্ডামেন্টালের সমস্ত বিষয়, পাইথন প্রোগ্রামিং, লিনিয়ার অ্যালজেব্রা, ফাউন্ডেশন অফ এআই ও রিজনিং শেখানো হবে ক্লাস 11-এ। মানে ক্লাস 11-এ আপনাকে পাইথনের মতন প্রোগ্রামিং বা লিনিয়ার অ্যালজেব্রা, ফাউন্ডেশন সব কোর্স শেখানো হবে। অন্যদিকে মেশিন লার্নিং, স্ট্যাটিস্টিক্স ফর মেশিন লার্নিং, সুপারভাইজ লার্নিং, কনফিউশন ম্যাট্রিক্সের দ্বাদশের পাঠ্যক্রমে রেখেছে সংসদ। এআই শেখানোর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ক্লাসের উপর বিশেষ জোর দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। আপনাকে এআই কোর্স শেখাতে হলে প্র্যাকটিক্যাল কোর্সটা অবশ্যই আপনাকে করতে হবে, তার জন্য ওর উপরই বেশি জোর দিচ্ছে। দুটি শ্রেণীতে অতিরিক্ত 10 ঘন্টা রিমিডিয়াল ক্লাস নেবেন শিক্ষক শিক্ষিকারা। বৃহস্পতিবার অর্থাৎ 14 মার্চ বিষয়টি নিয়ে মুখ খোলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তার কথায় চলতি বছরে বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ক্লাস শুরু করা হয়েছিল। নতুন এই কোর্স পড়াতে যাতে সমস্যা না হয়, শিক্ষিকাদেরও আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম। কোর্সটির প্রতি পড়ুয়াদের প্রবল আগ্রহ রয়েছে, সেই কারণে কম্পিউটার অ্যাপ্লিকেশনের মতো এই বিষয়টিকে সার্বিকভাবে সহজ করে শেখার সুযোগ হচ্ছে। উল্লেখ্য, আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু করতে চলেছে সংসদ। ফলে দ্বাদশের টেস্ট পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেমিস্টার চালু করতে 11 বছর পর 49টি বিষয়ের সিলেবাস আমূল বদল আনা হয়েছে বলে জানিয়েছে সংসদ। উচ্চ মাধ্যমিকে আপনাদের সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, টেস্ট সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং 49টা বিষয়ের ওপর আপনার সিলেবাস পাল্টে গেছে। এন পরিস্থিতিতে স্কুল স্তর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি চালু করা নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন শিক্ষাবিদদের একাংশ। এ প্রসঙ্গে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, আমরা কৃত্রিম মেধার যুগে ঢুকে পড়েছি, ফলে এর সম্পর্কে পড়ুয়াদের জ্ঞান অর্জন করতে হবে। তাই সংসদের বিপ্লবিক চিন্তাভাবনাকে স্বাগত জানায়। অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে বিজ্ঞানের পাশাপাশি বাণিজ্য ও কলা বিভাগেও পড়ুয়াদের প্রযুক্তির বিষয়ে পড়ানো সহজ হবে বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে টিচিং লার্নিং শেষ করার নির্দেশ দিয়েছে সংসদ। প্রতি বছর সমস্ত বিষয়ের জন্য মোট 200 ঘন্টা ধার্য করা হয়েছে, যার মধ্যে প্রথম সেমিস্টারের জন্য 100 ঘন্টা, দ্বিতীয় সেমিস্টারের জন্য 80 ঘন্টা ধার্য করেছে সংসদ। মানে আপনাদের যে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে উচ্চ মাধ্যমিকে, তার জন্য প্রথম সেমিস্টারে 100 ঘন্টা ধরে ক্লাস হবে, আর দ্বিতীয় সেমিস্টারে 80 ঘন্টা ধার্য করেছে সংসদ। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের অনেক কঠিন কাজ সহজ করে দিয়েছে, কেউ কেউ আবার খারাপ কাজেও ব্যবহার করছে। আপনারা সেটা করবেন না, ভালো কাজে ব্যবহার করুন। উচ্চ মাধ্যমিকে এই কোর্সটা চালু করে কেমন করলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এ সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।